আয়নাঘর। আয়নাঘরের নাম শুনলেই আমাদের লোমহর্ষ ব্যাপার মাথায় চলে আসে। আমাদের অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমাদের মাথায় ঘুরপাক খায়। আসলে আয়নাঘর কী? এই আয়নাঘরের মধ্যে কী চলতো এবং আয়নাঘর কি বাংলাদেশে সত্যিই রয়েছে কি না, এবং এই আয়নাঘর নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা রয়েছে সেসব সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। কেননা 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পতন হয়, তারপরেই শুরু হয় এই আয়নাঘর নিয়ে আমাদের ভিতরে যত জল্পনা কল্পনা। এই আয়নাঘর নিয়ে আমাদের ভিতরে রয়েছে নানান ধরনের প্রশ্ন। আসলে আয়নাঘরে কি হতো এই আয়নাঘরে, এবং আয়নাঘরের মধ্যে কি সত্যিই টর্চার হতো কিনা? ডিবি হারুন থেকে শুরু করে অনেকেরই নাম উঠেছে এই আয়নাঘরের সাথে জড়িত। সত্যিই কি আয়নাঘর রয়েছে বাংলাদেশে? আর যদি আয়নাঘর থেকেই থাকে, তাহলে সেই আয়নাঘর কোথায় অবস্থিত? আমরা সেটা সম্পর্কে আজকে জানব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো মূলত আয়নাঘর নিয়ে। আয়নাঘর কি, আয়নাঘরটা আসলে কোথায়, এবং আয়নাঘরটা কিভাবে হয়েছে, এবং আয়নাঘরটা আসলে আছে কিনা। আমরা যখন 5ই আগস্ট শেখ হাসিনা সরকার যখন পতন হয়, তখন ডক্টর ইউনূস আসেন এবং তার কিছু উপদেষ্টা চলে আসে, বা উপদেষ্টা ক্ষমতায় আসে, এবং প্রত্যেকটা জেলায় জেলায় এখন মোটামুটি সবই সমন্বয়ক আছে, এবং সমন্বয়ক বলতে একটা গ্রুপ অথবা একটা দল হয়ে গেছে, বা এখন মোটামুটি ক্ষমতা সমন্বয়কদের হাতে। সেটা প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা জায়গায় এখন যদি কেউ বলে আমি সমন্বয়ক, তার হাতেই এখন ক্ষমতা। আগে যেমন ছিল আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্য কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে, সেটা এখন হস্তান্তর হয়ে সমন্বয়কে পরিণত হয়েছে। আজকে আমি সেই সমন্বয়ক বা উপদেষ্টা বা সরকার নিয়ে কথা বলতেছি না, আজকে কথা বলবো আয়নাঘর নিয়ে। আয়নাঘর কি? আয়নাঘর বলতে বোঝানো হয় যে টর্চার সেল। মানে পৃথিবীর সব দেশেই বা যেই যেই দেশগুলোতে ক্রাইম হয়, অথবা যেই যেই দেশগুলোতে ক্রাইম হয়, সেই দেশে একটা টর্চার সেল থাকে বা জেল থাকে, যেখানে বড় বড় ক্রিমিনালদের সেখানে রাখা হয়। এক্সাম্পল স্বরূপ ধরেন, বাংলাদেশে একটা সময় বাংলা ভাই এবং তার কিছু গ্রুপের নাম ছিল। ওরকম কিছু সন্ত্রাসী যদি ধরা খায়, অথবা বড় বড় মাপের সন্ত্রাসী যখন ধরা খায়, তখন তাদেরকে সাধারণ জেলে রাখা হয় না। কেননা এনাদেরকে এই জেল থেকে ওই জেলে বেশি নিরাপদ মনে করে, এই জন্য ওইসব টর্চার জেলে রাখা হয়। এখন কথা হলো, বাংলাদেশে তাহলে কি দরকার, বা এত বড় কোন সন্ত্রাসী আছে যাদের জন্য আয়নাঘর তৈরি করা হয়েছে? আমরা শেখ হাসিনা সরকার পতনের পরপরই আমরা আয়নাঘরের কথা শুনেছি, এবং আয়নাঘরের প্রচণ্ড পরিমাণের গল্প শুনেছি, এবং মানুষ কিছু ফ্যাক ভিডিও দিয়ে বলেছে এটা আয়নাঘর, অনেক মাথা কঙ্কাল এই টাইপের জিনিস পাওয়া গেছে, অথবা কিছু নিউজিল্যান্ড অথবা কিছু ভৌতিক বা হরর মুভির সিন দিয়ে বলা হয়েছে এটি সেই আয়নাঘর। বাট ওটা আয়নাঘর ছিল না। গুজব গুজব গুজব, বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে গুজব। সত্যি থেকে গুজবটা বেশি চলে। আপনি সত্যি একটা মানুষকে খাওয়াতে যতটা সময় লাগবে, তার 10 ভাগের 1 ভাগ সময় লাগবে গুজব বা মিথ্যা খাওয়াতে। কারণ আমরা বাঙালিরা মিথ্যা খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সত্যিটাকে এখন আমরা গ্রহণই করতে পারি না। এখন কথা আমি এটা না যে ওই 5 তারিখের পরে কী হয়েছে। ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে, বা কিছু ছবি ভাইরাল হয়েছে, যে আয়নাঘরের এটা হলো ছবি। সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা নতুন বানানো, এবং নতুন হয়তো টর্চার সেলের মতো করে বানানো। এটা আগের বা 10 বছর আগের কোনো পুরনো জেল বা আয়নাঘর নয়। এখন আমি বলি, বা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনার কি মনে হয় আয়নাঘর আছে? আপনার কি মনে হয় আয়নাঘর নামের কোনো একটা টর্চার সেল বাংলাদেশে আছে কিনা, বা যেটা শেখ হাসিনা বা আমরা যাকে স্বৈরাচারী সরকার বলি, সেই স্বৈরাচারী সরকার এটা বানিয়েছে কিনা? আমার কাছে মনে হচ্ছে না। না মনে হওয়ার একটা কারণ আমার কাছে। প্রথম কথা হলো, আমাদের 1971-এর যে ইতিহাস সেটা সম্পূর্ণই বদলে দিয়েছে এই প্রজন্মে এসে, অথবা আমরা যাকে জেনজি বলা হয়, অথবা এই সরকার এসে। আমাদের অনেক কিছুই বলা হচ্ছে আগের ভুল ছিল, এখন এটা সঠিক। আমি জানি না ভুল সঠিক। কারণ আমরা যে ইতিহাস পড়েছি সেটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে এখন যে কথা বলতেছে সেটা সম্পূর্ণ মিথ্যা, এবং এখন যদি যেটা বলতেছে সেটা যদি বিশ্বাস করি, তাহলে আগের ইতিহাস ছিল মিথ্যা। এই সত্য মিথ্যার পিছে আমরা এখন মহাবিপদে। এখন সেই সুবাদেই যদি আমরা কথা বলি যে আয়নাঘর বলতে যদি কোনো একটা আয়নাঘর থাকতো, তাহলে আমার মনে হয় এই এখনকার প্রজন্ম বা এখন যাদের হাতে ক্ষমতা, তারা সেই আয়নাঘরটাকে টিকিট দিয়ে মানুষকে দেখতে যেতে যেত। এটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুঘর অথবা প্রদর্শনী স্থান হিসেবে বানিয়ে ফেলত। এই 6 থেকে 7 মাসের মধ্যে আমরা এখন টিকিট কেটে সেই আয়নাঘর দেখতে যেতাম। আমার কাছে বরাবরই এটা মনে হয়েছে, যদি আয়নাঘর বলতে কিছু থাকতো, তাহলে এই কাজটাই করা হতো, যে এইটাই সেই আয়নাঘর যেখানে মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর এখানে রাখা হয়েছে, এবং এখানে টর্চার করা হয়েছে।
এবং এখানে মানুষগুলো এমনভাবে থেকেছে যেটা আপনাদের দেখা উচিত। এবং আমাদের এই জনগণকে সেটা যদি ৫০০ থেকে ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকার টিকিট হতো, আমরা সেটা দেখতে যেতাম। কারণ বাঙালি আবার যেকোনো জিনিসে বেশি দেখতে ইচ্ছুক, বা মানুষের বা বাঙালির কৌতূহল একটু বেশি। এখন আমার কথা হলো, যদি থাকতো, আমার কাছে মনে হচ্ছে এবং এটা ড্যাম শিওর যে এটা একটা প্রদর্শনী স্থান হিসাবে বানানো হতো বা ঘোষণা করে দেওয়া হতো, এবং আমরা সেটাকে টিকিট কেটে সেই আয়নাঘর দেখতে যেতাম। কিন্তু আয়নাঘর থাকলে বা এখনও সেটা মানে রিভিল করতেছে কেন? যদি আয়নাঘর থাকে তাহলে সেই জিনিসটা আমাদের কাছে এখনও কেন রিভিল করতেছে না, বা জনগণের কাছে কেন রিভিল করতেছে না? যেহেতু এখন পর্যন্ত ৬ মাসের রিভিল করে নাই, বা এখন পর্যন্ত প্রদর্শনী বা আমরা দেখতে পারি নাই, সেক্ষেত্রে আমরা বিশ্বাস করতেই পারি বা আমরা ধরে নিতেই পারি হায়নাগার বলতে কোনো কিছুই ছিল না। কেননা ৫ই আগস্টের আগে অনেকগুলো কথা বা অনেকগুলো গুজব ছড়িয়েছিল, যেটা ৫ আগস্টের পরে আস্তে, আস্তে মানুষ সত্যিটা জানতে পেরেছে। এবং পরবর্তীতে সেটার জন্য মানুষ আস্তে, আস্তে এই সমন্বয়কদের প্রতি আস্থা হারাচ্ছে। আমি এই সমন্বয়কদের নিয়ে কোনো কথা বলতেছি না। আমি জাস্ট আয়নাঘর নিয়েই বলতেছি। আর এই আয়নাঘর নিয়ে আমার এটাই ছিল মতবাদ। যদি আপনার এর থেকে ভালো কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অথবা আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে অবশ্যই সেই সোর্সগুলো দিয়ে যাবেন। আমরা অথবা যারা এই ভিডিওগুলো দেখবে তারা যেন সেটা দেখতে পারে। আপনার মূল্যবান কমেন্টস করবেন অবশ্যই। সেখানে অন্য আরেকজন যেন এসে অন্তত সেই জিনিসটা থেকে সচেতন হতে পারে অথবা সেটা জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।